সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে খুবই দারুণ একটি টুলস নিয়ে আলোচনা করব। সেটা কি? ওয়াটারমার্ক। অর্থাৎ আমরা দেখুন, যখন আমরা মাইক্রোসফট এক্সেলে প্রচুর কাজ করি, কোনো শীট নিয়ে কাজ করি, তখন কিন্তু আমাদের প্রয়োজন হয় যে আমাদের যে লেখাটা থাকবে, অর্থাৎ যে শীটটা থাকবে, সেটা ব্যাকগ্রাউন্ডে একটা ওয়াটারমার্ক থাকবে। সেটা হতে পারে আমাদের লোগো, আমাদের কোম্পানির নাম, আমাদের পিকচার, অথবা যে কোনো একটি ফাইল কিন্তু সেটা আমাদের ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমার্ক হিসেবে থাকতে পারে। এটা আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে করব? চলুন তাহলে আমরা দেখে নিই আমরা কিভাবে ওয়াটারমার্ক সেট করব। এই জন্য আমরা ফার্স্টে চলে যাব। দেখুন, আমাদের যে মাইক্রোসফট এক্সেলের যে ইন্টারফেসটা আছে, এটা একবারে হাতের ডান দিকে নিচে তিনটা ঘর আছে। এখানে মাঝখানটা হলো পেজ লেআউট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে উপরে, আমাদের পেজের উপরে তিনটা ঘর চলে আসবে। আমরা মাঝখানটা ক্লিক করব। দেন এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের উপরে দেখুন নতুন একটা মেনু চলে আসছে, সেটা হলো হেডার অ্যান্ড ফুটার। আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের কাছে এই যে এখানে কিন্তু পিকচার নামে নতুন একটি টুলস আছে। হ্যাঁ, পিকচার নামে নতুন একটি টুলস আছে, আমরা এই টুলসে ক্লিক করব। তার আগে আমি একটা কথা বলে নিই, এই টুলস এর আগে কিন্তু আরো 7টা টুলস আছে। এই 7টা টুলস সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমরা একটা ভিডিও লিংক দিয়েছি। ওই ভিডিওটা দেখলেই আপনারা এই 7টা টুলস সম্পর্কে জানতে পারবেন। আর আজকের ভিডিওটা আমরা দেখাবো শুধু পিকচার সম্পর্কে। আমরা এখন কি করব? পিকচারে ক্লিক করব। দেখুন আমাদের সামনে একটি বক্স চলে আসছে, সেটা দেখাচ্ছে যে আমরা ওয়ান ড্রাইভ থেকে পিকচার নিয়ে আসবো, নাকি আমরা ফ্রম এ ফাইল থেকে নিয়ে আসবো, নাকি আমরা বিং ইমেজ সার্চ করব। যদি নেট থাকে তাহলে আমরা এখান থেকেও, বিভিন্ন অনলাইন থেকেও আমরা পিকচার নিয়ে আসতে পারি। তো আমরা চলে যাই ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে আমাদের সামনে কিন্তু আমাদের যে ডেস্কটপটা আছে, সেটা কিন্তু চলে আসছে। আমরা সেখান থেকে আমরা চলে যাব ডেস্কটপে। ডেস্কটপে চলে গিয়ে দেখুন ফরম্যাট প্রিন্টার নামে একটি পিকচার এখানে আছে, আমরা এটাকে নিয়ে আসি। আমরা ইনসার্ট করলাম। আর আমাদের সামনে কিন্তু দেখুন এন্ড পিকচার, অর্থাৎ এই যে পিকচার লেখাটা কিন্তু চলে আসছে, এটা কিন্তু আমাদের মূল পিকচার। সেটা কিভাবে? একটু বাইরে ক্লিক করলে বুঝতে পারবেন যে আমাদের মূল পিকচারটা কেমন। বাইরে ক্লিক করেছি, দেখুন আমাদের কিন্তু মূল পিকচারটা চলে আসছে। কিন্তু পিকচারটা আমাদের এত বড় হয়ে আসছে যে আমাদের যে মূল লেখাটা, সেই লেখাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা আমাদের যে হেডার এবং ফুটার আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা চলে যাব হেডার এবং ফুটারে। সেখান থেকে আমরা দেখুন আমাদের কিন্তু যখনই আমরা একটা পিকচার ইনসার্ট করেছি, সাথে কিন্তু পিকচারের পাশে যে একটা মেনু আছে, একটা টুলস আছে, এই টুলসটা কিন্তু ভিজিবল হয়ে গেছে। আগে কিন্তু এটা একটা ঘোলাটে ছিল, এটা কাজ করতো না। যখন আমরা পিকচার ইনসার্ট করেছি তখনই কিন্তু এটা চলে আসছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে একটি বক্স চলে আসবে। এই বক্সে সাইজ আছে। এই সাইজটাকে আমরা এখানে দেখুন 7.5 আছে, আমরা এখানে 2.5 দিয়ে দিই। 2.5। দেন আমরা এটাকেও 2.5 দিয়ে দিই। 2.5, অর্থাৎ 2.5 বলতে আমাদের হাইট এবং ওয়েট আমরা সেম নিলাম। দেন আমরা এখন এখানে ওকে ক্লিক করে দিব। দেখুন আমাদের পিকচারটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। এখন পিকচারটা কোথায় আছে? পিকচারটা কিন্তু আমাদের একবারে উপরে আছে, কিন্তু আমরা তো এটা চাচ্ছি না। আমরা কি চাচ্ছি? যে পিকচারটা আমাদের মিডিলে আসবে অথবা অন্য কোথাও আসবে। সেটা কিভাবে নিয়ে আসবো? দেখুন এখানে এন্ড আছে, এন্ড এর সামনে গিয়ে কার্সরটা রেখে আমরা জাস্ট ইন্টার চাপ দেব। এই পিকচারটা যতদূর আসবে ওইখানে আমাদের পিকচারটা থাকবে। আমরা বাইরে ক্লিক করে দিলাম। দেখুন আমাদের পিকচারটা কিন্তু একবারে মিডিলে চলে আসছে। যদি আমরা আরেকটু নিচে আনতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এটাকে আরেকটু নিচে নিয়ে আসবো। আরেকটু নিচে নিয়ে আসবো। দেখুন এখন কিন্তু আমাদের কিন্তু এটা একবারে মিডিলে চলে আসছে। কিন্তু একটা প্রবলেম তো থেকে গেল, যে পিকচারটা এতই স্পষ্ট, এতই ক্লিয়ার, যে পিছনে যে লেখাটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এখন আমরা কি করব? আমরা আবার গিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা চলে যাব আমাদের হেডার ফুটারে, ফরম্যাট পিকচারে। ফরম্যাট, এখানে গিয়ে যে কালারটা আছে, এখানে এসে আমরা যে কালারটা পাচ্ছি সেটাকে আমরা ওয়াশ আউট দিব। ওয়াশ আউট, ওকে। ওয়াশ আউট দিয়ে আমরা জাস্ট এখানে ওকে করে দিব।
দেখুন এটা কিন্তু একবারে হালকা হয়ে গেছে, ওয়াশ আউট, ওয়াশ আউট করে দিব, হালকা হয়ে গেছে। দেখুন আমাদের কিন্তু ওয়াটার হেডার ফোরে গিয়ে আমরা ফর্মে পিকচারে গিয়ে আমরা এটাকে করে দিব, আমরা পিকচারে যাব, পিকচারে গিয়ে আমরা জাস্ট এটাকে ওয়াশ আউট করে দিব। ওয়াশ আউট করে দিলেই আমরা জাস্ট ওকে করে দিব। এখন দেখুন এটা কিন্তু একবারে হালকা হয়ে গেছে, ওটা ওয়াটার মার্ক। এখন যদি কন্ট্রোল পি দিই তাহলে কিন্তু দেখুন আমরা কিন্তু হালকা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা পেজেই কিন্তু আমাদের এই ওয়াটার মার্কটা থাকবে। প্রি ভিউয়ার্স, আপনি যদি চান দেখুন শেষের পেজে কিন্তু এখানে আসছে, আপনি যদি চান ওই জায়গাটা গিয়ে দেখুন, আমি আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করে হেডার ফ্লোরে গিয়ে ফর্মে পিকচারে গিয়ে আপনারা এখান থেকে বিভিন্ন সাইজটা দেখে নেবেন কেমন লাগে। আপনারা পিকচারটা এখান থেকে ওয়াশ আউট করে দিবেন, এবং এখানে আপনারা টেক্সট টেক্সট দরকার নাই করে দিবেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।